আজকে ক্লাসে আলোচনা করব চক বা স্প্লিটস এন্ট্রি মডিউল নিয়ে। তো চক বা স্প্লিটস আসলে কি এবং কিভাবে সেটা ধরতে হয় এবং ভ্যালিডভাবে কীভাবে সেটা ধরতে হয় সেটা নিয়েই আজকের ভিডিও। এসএমসির 1 থেকে 16 পর্যন্ত টোটাল 16টি ক্লাস আপলোড করা হয়ে গেছে। যারা এখনও দেখেন নাই তারা আমার প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। এবং আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকে ক্লাস। এখানে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এই ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব প্লিপ জোনটা কীভাবে আইডেন্টিফাই করতে হয়। তো প্লিপ জোন আইডেন্টিফাই করার আগে এই প্লিপ জোনটা কখন কাজ করে, কিভাবে কাজ করে সেটা দেখিয়ে দিই। প্লিপ জোন মূলত হচ্ছে দুইভাবে কাজ করে। যখন মার্কেট আপ ট্রেন্ডের দিকে উঠতে থাকে, মানে স্ট্রাকচার শিফট বস করে করে, ঠিক পরবর্তীতে যখন মার্কেট তার মুভটা পরিবর্তন করে, যখন চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে, ঠিক পরবর্তীতে এখান থেকে যে প্লিপ জোনটা থাকে তখন ডিরেক্ট এখান থেকে এন্ট্রি নেওয়া যায়। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। আরেকটি ক্রাইটেরিয়া হচ্ছে যেটা সবথেকে বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে যখন মার্কেট মেজরভাবে নামতে থাকে, মানে মেজর স্ট্রাকচার শিফট করে এবং মেজর স্ট্রাকচার শিফট করার পরে যখন আবার মাইনর স্ট্রাকচার শিফটে মার্কেট উপরের দিকে যায় এবং এখান থেকে ধরেন হচ্ছে এই পজিশনে অর্ডার ব্লক আছে, ইমব্যালেন্স আছে বা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সাপ্লাই বা ডিমান্ড আছে। এক কথায় বলতে গেলে এসএমসির ক্ষেত্রে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে। তো এই পয়েন্ট অফ ইন্টারেস্টে যখন যায় তখন ঠিক এই মডিউলটার মতো যদি কোনো একটা ক্রাইটেরিয়া এখানে তৈরি করে, সেটাই মূলত হচ্ছে প্লিপ জোন এবং এইখান থেকে এন্ট্রি নেওয়া যায়। তো এটা আমি চার্টেও দেখিয়ে দিব। তো এখন যদি আপনাদেরকে প্লিপস এন্ট্রি মডিউলটা বুঝিয়ে দেওয়া হয় যে আসলে কীভাবে সেটা ধরতে হয়। তো যখন মার্কেট এখান থেকে উপরের দিকে যায় এবং উপরের দিকে যাওয়ার পরে এখান থেকে একটা স্ট্রাকচার শিফট বস করে, মানে এক কথায় বলতে গেলে এই হাইটাকে মার্কেট কনফার্ম করে এবং কনফার্ম করার পরে পরবর্তীতে যখন মার্কেট নিচ দিকে চলে আসে, তো নিচ দিকে চলে আসার পরে এই পয়েন্টে হচ্ছে কোনো অর্ডার ব্লক বা ইমব্যালেন্স বা পয়েন্ট অফ ইন্টারেস্ট যদি থাকে, এই পয়েন্টে আইসে আবার মার্কেটটা যখন একটু উপরে যায় তারপর নিচ দিকে আসে, পরবর্তীতে এখান থেকে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। মানে এদিকে তো হচ্ছে মার্কেট হাইটাকে কনফার্ম করছেই, মানে এই পজিশনটা যখন মার্কেট হাই কনফার্ম করছে, দেন পরবর্তীতে কিন্তু এই জায়গাটা চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে মূলত এটা প্লিপস হিসেবে ধরা হয়েছে। যদি চেঞ্জ অফ ক্যারেক্টার ধরা না হইতো এটা কিন্তু আসলে ফ্লিপ হিসেবে ধরা যাইতো না। এই কারণে যখন এখানে বস হয়ে যখন মার্কেট নিচ দিকে আসছে, নিচ দিকে আসার পর এখান থেকে অর্ডার ব্লক বা ইমব্যালেন্স থেকে যখন মার্কেটটা একটু উপরের দিকে যায়, পরবর্তীতে এই জোনটাতে একটা অর্ডার ব্লক বা হচ্ছে ইমব্যালেন্স তৈরি করে, আবার যখন নিচ দিকে চলে আসে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে, পরে যখন আবার এখান থেকে উপরের দিকে যায় মানে ওই প্লিপ জোনটাতে যায়। প্লিপ জোন আসলে কোনটা? প্লিপ জোন হচ্ছে যখন এই অর্ডার ব্লক থেকে একটু উপরে উঠছিল, সেটাই মূলত হচ্ছে পরবর্তী নেমে যায়, সেটাই মূলত হচ্ছে প্লিপ জোন। এই প্লিপ জোনে যখন আবার যায় তখন এই প্লিপ জোন থেকে মার্কেটটা ডাউন হয়। এখান থেকে আর একটু বেটার কনফার্মেশনের জন্য যদি প্লিপ জোনের আগে এটা একটু লোটা হালকা এদিকে থাকে, এখানে একটা ইন্ডুসমেন্ট হতে পারে, সেটা আরও বেশি মানে কাজ করার সম্ভাবনা বেশি থাকে। তো এই পয়েন্টটা যদি আবার এখানে ইন্ডুসমেন্ট নাও থাকে তাও কাজ করে, কিন্তু ইনভেস্টমেন্ট হলে আর কি একটু বেটার রেজাল্ট পাওয়া যায়। একটু ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু এটা খুবই ইজি প্লিপ জোনটা আইডেন্টিফাই করার। এটা তো দেখাইলাম হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। এখন যদি আপনাদেরকে ডাউন ট্রেন্ডেরটা দেখাই, এখান থেকে যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু উপর থেকে নিচ দিকে নামতেছে এবং নিচ দিকে নামার পরে এই যে মানে এই হায়ার লোটা যেটা ছিল, এখানে একটা অর্ডার ব্লক বা হচ্ছে ইমব্যালেন্স বা পয়েন্ট অফ ইন্টারেস্ট এখানে আসে, সেখান থেকে একটা বাধা নিয়ে তারপর হচ্ছে যখন একটু নিচের দিকে চলে আসে, আবার যখন এটাকে ব্রেক করে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে, চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করার পরেই মূলত হচ্ছে এটা প্লিপ হিসাবে আইডেন্টিফাই করা হয়। তো এটাই মূলত হচ্ছে প্লিপ জোন। পরবর্তীতে এখান থেকে যদি এটা হাইটা একটু বেশি থাকে তাহলে এখান থেকে ইন্ডুসমেন্ট হলে বেটার কনফার্মেশন পাওয়া যায়, একটু আগেও বললাম। কিন্তু এখান থেকে যদি নাও থাকে তাহলে কিন্তু এখান থেকে আসলে এন্ট্রিটা নেওয়া যায়। তো এখন যদি আপনাদেরকে মার্কেটের চার্টে দেখিয়ে দেয় তাহলে আশা করি আরও ক্লিয়ার হয়ে যাবেন। এইখানে দেখতে পাচ্ছেন মার্কেটের একটি ডাউন ট্রেন্ডের দিকে আছে। তো যখন মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে আসে
তো সেটা আইডেন্টিফাই করা খুবই ইজি। যখন মার্কেট নিচ দিকে আসছে এখানে ইন্ডুসমেন্ট তৈরি করছে ট্রাকচার শিফট বস, কিন্তু এখানে কোনো ইন্ডুসমেন্ট নেই, এটা হচ্ছে সিঙ্গেল মুভ। তো আমাদের কথা ওইটা না, আমাদের জাস্ট দেখা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে কিনা, এবং যখনই মূলত হচ্ছে ডাউন ট্রেন্ডের দিকে থাকে এখান থেকে যদি খেয়াল করেন এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে অর্ডার ব্লক। তো এখান থেকে আমরা যদি 5 মিনিটে চলে যাই, এখান থেকে 5 মিনিটে আসার পরে যদি খেয়াল করেন তাহলে এটা হচ্ছে লো হাইটা মার্ক করে নেব, এটা হচ্ছে ইন্টারনাল মুভ। তো যখন ইন্টারনাল মুভে কোনো অর্ডার ব্লক থাকে এই পজিশনে হচ্ছে একটি অর্ডার ব্লক আছে। মার্কেটের এই পজিশনে অর্ডার ব্লকে আসার পরে মার্কেট উপর দিকে রিজেক্ট করছে, কিন্তু আমাদের এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টারটা আইডেন্টিফাই করতে হবে। তো চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হয়েছে, এই জায়গায় হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। যখন মার্কেট এই জায়গায় গিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, পরবর্তীতে আমাদেরকে উপরের যে অর্ডার ব্লকটা আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। উপরে অর্ডার ব্লক কোনটা, এটা পিছনের যে একটা অর্ডার ব্লক আছে সেটা কিন্তু এখানে অলরেডি মিটিগেট করে ফেলছে, কিন্তু পরবর্তীতে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে এইখান থেকে হচ্ছে মানে ফুল ব্যাক নিছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে এইখান থেকে কিন্তু মার্কেট খুবই তাড়াতাড়ি মার্কেটটা ডাউন হয়ে গেছে। তো সেটা কিভাবে, যদি এই পজিশনে এন্ট্রি নেওয়া হয় এবং এখানে এসএল রাখা হয়, এখান থেকে ইজিলি কিন্তু 1:3 নেওয়া যায়, তো 1:4ও নেওয়া যায়। তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যখন কোনো এন্ট্রি মডিউল থাকে। তো এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে এখানে ট্রাকচার শিফট মার্কেটের বস, মানে মার্কেট উপরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে। তো এখান থেকে ট্রাকচার শিফট ইন্ডোসমেন্ট নিয়ে বস, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইক মুভ, মানে বুঝতে হবে যে এটা আপ ট্রেন্ড মুভ কিনা। তো এটা হচ্ছে আমাদের বেলিড অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকে যখন আসছে আমরা যদি এটা 15 মিনিটে ধরা, আমরা যদি 5 মিনিটে চলে যাই, 5 মিনিটে যাওয়ার পরে এখানে যদি খেয়াল করেন মার্কেট কিন্তু সে ডাউন ট্রেন্ডের দিকে পরবর্তীতে আসতেছে, মানে মার্কেট মেজর স্ট্রাকচারে হচ্ছে ট্রাকচার শিফট বসের দিকে আছে। তো যখন মাইনরে যখন নিচ দিকে আসতেছে, এই আসার পরে এখান থেকে অর্ডার ব্লকটা মার্কেট রেসপেক্ট করছে, রেসপেক্ট করে দেন এইখানে হচ্ছে আমাদেরকে ধরতে হবে এখানে একটি অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকে যখন মার্কেট গেছে, যাওয়ার পর আবার মার্কেটটা একটু উপরের দিকে আসে, পরবর্তীতে আবার উপরের দিকে চলে গেছে। তো উপরের দিকে যাওয়ার পরে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে হচ্ছে এই পয়েন্টটাতে। তো এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, ইজিভাবে যদি বুঝতে হয়। তো পরবর্তীতে এটা হচ্ছে আরেকটি অর্ডার ব্লক যেটা হচ্ছে ফ্লিপ জোন হিসাবে পরিচিত। এখানে যখন আসছে মার্কেট, ঠিক এখান থেকে মার্কেটটা উপরের দিকে উঠে গেছে। যখন মার্কেট এই পজিশনে আসে, তো এই পজিশন থেকে কিন্তু 1:3 ইজিতেই মার্কেট নেওয়া যায়, ঠিক এখান থেকে উপরের দিকে মার্কেট উঠে গেছে।